Hello dear students, welcome to the web solution. This is your English educator Mijan sir and you are watching the web solution West Bengal #1 study channel in partnership with Unacademy. Good evening সবাইকে। আমরা আজকে প্র্যাকটিস সেট নাম্বার 35 করছি। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রতিদিন নিয়ম করে এইভাবে ক্লাস করো। আপকামিং WBP কনস্টেবল মেইনস, WBCS, SSC, CHS লেভেলের জন্য তোমাদের রেগুলার আমি এই ধরনের ক্লাস কিন্তু করেই যাচ্ছি। তোমাদের অ্যাটেন্ডেন্সটা রেগুলার এইভাবেই যেন হয়। ঠিক আছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমাদের ইংরেজিতে ক্লাসের টাইমিংটা রাত 8টার সময় দা ওয়েব সলিউশনে হয়। প্রতিদিন তোমরা জানো যে দুটো পার্টে আমরা ভাগ করে আমাদের এই ক্লাসটা, এবং নেক্সট ক্লাসটা হয় TWS একাডেমিতে, যেটা তোমরা আধ ঘন্টার জন্য আবার আরেকটা সেশনে যুক্ত হতে পারবে। সব মিলিয়ে আমাদের 30 মিনিটসের দুটো ক্লাস করানো থাকে। 30 মিনিটসের দুটো ক্লাস করানো হয়। ঠিক আছে, তো সব মিলিয়ে 1 ঘন্টা আমাদের ক্লাস হয়। তোমরা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। যেভাবে তোমরা করতে থাকো, বেশিরভাগ পার্টিসিপেন্টস আমাদের সঙ্গে যুক্ত হলে ক্লাসগুলো আরো সুন্দর হতে পারে। ঠিক আছে, তোমাদের সহযোগিতায়। আমাদের চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবে। এছাড়াও আমাদের যে অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো ক্লাসের নোটিফিকেশন এবং ইম্পর্টেন্ট লিঙ্ক পাওয়ার জন্য। ঠিক আছে, ওকে, তো শুরু করছি আমাদের আজকের ক্লাস। গতদিনের HW দিয়ে আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনটা শুরু হচ্ছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট in the given sentence. If there is no need to substitute it, select no substitution required. তো both of us going out for lunch yesterday. তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা পার্ট আন্ডারলাইন করে দিয়েছি। তো আন্ডারলাইন করা পার্ট কি রয়েছে না, গোয়িং আউট। ঠিক আছে, এখন তোমরা এখান থেকে সম্ভাব্য একটা অপশন নেবে সঠিক উত্তরটাকে বাছাই করার জন্য। চলো, তোমাদের জন্য সময় শুরু করেছি। প্রত্যেকে খুব সিরিয়াসলি উত্তরগুলো করো। সেন্টেন্সটা ভালো করে পড়ো, এর মিনিংটা বোঝো, হয়ে যাবে। ঠিক আছে, একদম এইরকম ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। ওকে, বোথ অফ আস গোয়িং আউট ফর লাঞ্চ ইয়েস্টারডে। তাহলে এখানে কি লেখা রয়েছে, ইয়েস্টারডে। তোমরা জানো যে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, আর ইয়েস্টারডে একটা পাস্ট ইনডেফিনিট টেন্সকে ইঙ্গিত করে। দেখেছো, টেন্স ছাড়া কিছু বলার মতোই নেই, সবকিছুতেই টেন্স জড়িয়ে। তো বোথ অফ আস গোয়িং আউট, তাহলে তোমরা জানো যে সাবজেক্টের পরে একটা ফাইনিট ভার্ব লাগে। এই যে গোয়িং আউট, এটা একটা আমরা নন ফাইনিট ভার্ব বলি। তাহলে এখানে আমাদের একটা ফাইনিট ভার্ব লাগবে। তাহলে গোয়িং আউটের পরিবর্তে আমরা ধরো বি। একদম তোমাদের ঠিকঠাক অনুমান হয়েছে, একদম সঠিক। বি হবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? ওয়েন্ট আউট, কারণ এখানে গো আউট হবে না, কারণ ইয়েস্টারডের জন্য গোয়িং অফ হবে না। তাছাড়াও গোয়িং অফ তো একটা ফ্রেজাল ভার্বেরও সমার্থক, যেটা এখানে মিনিংটাও আসবে না। তো আউট নিয়ে কোনো সমস্যা নেই, গোটাকে পাস্ট টেন্সে ওয়েন্ট করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে প্রশ্নে? ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ইডিয়ম। তার মানে ইডিয়ম ফ্রেজ। তোমরা জানো যে আমরা কিন্তু পরপর বেশ কটা ক্লাসে ফ্রেজ, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কমন এরর বেশ মিক্সড করেছি কিন্তু। ঠিক আছে, আর চ্যাপ্টার ভিত্তিক ক্লাস খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এটা নিয়েও আমাদের মোটামুটি ভাবনা চিন্তা হয়ে গেছে। তো যাই হোক, মিনিং করো। তোমরা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে, করতে থাকো। টু কুইট অন সামওয়ান কথাটার মানে কি বলো প্রত্যেকে। খুব ভালো প্রচেষ্টা, খুব ভালো হচ্ছে, করতে থাকো। ওকে, সময় শেষ হয়েছে, 50 সেকেন্ডস। ঠিক আছে, তাই না? তাহলে কি বলেছে? টু কুইট অন সামওয়ান। এই কুইট কথাটার অর্থ কি? এই কুইট আর কোয়াইটের মধ্যে অনেকের গুলিয়ে যায় কিন্তু। কোয়াইট, কোয়াইট, কুইট, দেখো প্রায় কাছাকাছি শব্দগুলো, মিনিং গুলো জানো। এই যে QUIT, এই কোয়াইট মানে শান্ত। QUIT, কোয়াইট, কোয়াইট মানে সম্পূর্ণ। আর কুইট মানে হচ্ছে কি ত্যাগ করা। ঠিক আছে, বা বন্ধ করা বলতে পারো। টু কুইট অন সামওয়ান, তাহলে আমরা স্টপ দেখে বুঝতেই পারছি কোনটা হতে পারে। ডি হবে। To stop helping someone, especially when the support is needed. To stop helping someone অর্থাৎ কাউকে হেল্প করা থেকে বিরত থাকা, কাউকে হেল্প করা থেকে বিরত থাকা, স্পেশালি when the support is needed, বিশেষ করে যখন সাপোর্টের প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে হেল্প করাটা বন্ধ করে দেওয়া, সেটাকে আমরা বলি টু কুইট অন সামওয়ান। টু কুইট অন সামওয়ান, টু ফায়ার সামওয়ান ফ্রম এ জব, টু চিট উইথ সামওয়ান হবে না এগুলো। টু গিভ আপ অন এ ডিফিকাল্ট পারসন, এটা হবে আমাদের উত্তর। ডি ইজ দ্য রাইট আনসার।
বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন করবো আমরা। কি বলেছে? ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ফ্রেজ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর কি। এ থিং লাইকলি টু বি ইজিলি ব্রোকেন, বলো তো তাকে ওয়ান ওয়ার্ডে কি বলা যাবে? করো। একটা হচ্ছে ভালনারেবল, ফ্লেক্সিবল, ব্রিটেল অর ডেলিকেট। সময় শুরু হয়ে গেছে, প্রত্যেকে করো। ওকে, একদম একদম ঠিক আছে, ঠিক আছে। ওকে, টাইম শেষ। তাহলে এ থিং লাইকলি টু বি ইজিলি ব্রোকেন, তাহলে এ থিং মানে এমন একটা জিনিস যেটা কিনা ইজিলি ব্রোকেন মানে সহজে যা ভেঙে যায়, সহজে ভেঙে যায় এমন। তাহলে সহজে ভেঙে যায় এমন, সেটাকে আমরা কি বলতে পারি? এখানে আমাদের দেখো প্রথমে লেখা রয়েছে ভালনারেবল। ভালনারেবল মানে যাকে জয় করা যায়, যেও যাকে জয় করা যায় সহজেই, যাকে হার মানানো যায়। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে প্রসারণশীল বা কোমল বলা যায়, কোমল, কোমল বা প্রসারণশীল মিনিং বলতে পারো, ঠিক আছে। ব্রিটেল আর ডেলিকেট, ডেলিকেট কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি উপাদেয় বা সুস্বাদু, সুস্বাদু। টেস্টি সমার্থক বলতে পারো। ব্রিটেল মানে ভঙ্গুর, যা সহজে ভেঙে যায়। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। সবসময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, শুধু উত্তরের জন্য ব্যস্ত হবে না, বাকি অপশনগুলোকে তোমাদের বুঝতে হবে। সেই জন্য অন্যান্য অপশনগুলোর মিনিংগুলোও কিন্তু মনে রাখতে হবে। কোন কোয়েশ্চেন কোথায় কিভাবে এসে যাবে সেটা কিন্তু বলা যায় না, সেই জন্য তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আসবো, নাম্বার 4। অ্যান্টোনিম ফাইন্ড আউট করতে বলেছে। প্রসপারিটি, প্রসপারিটির জন্য অ্যান্টোনিম খুঁজে বের করো। সময় শুরু হয়েছে। প্রসপারিটির মিনিং যদি জানতে পারো খুব সহজে বাকি অপশনগুলো মোটামুটি ইজি আছে, এটা তোমরা মোটামুটি পেরে যাবে, খুব সহজেই পেরে যাবে, ঠিক আছে। ওকে, তো প্রসপারিটি কথাটার অ্যাকচুয়ালি মানে কি? প্রসপারিটি তো অ্যাকচুয়ালি পজিটিভ একটা শব্দ, যার মানে অ্যাকচুয়ালি বলতে পারি আমরা উন্নতি, উন্নতি, তাই না? মানে যেটাকে আমরা ঊর্ধ্বমুখী বলি। সিম্পলিসিটি মানে সরলতা, নোবিলিটি মানে অ্যাকচুয়ালি মহত্ব, এরকম একটা বোঝায়। অ্যাফিনিটি মানে অ্যাকচুয়ালি জ্ঞাতিত্ব, মানে আত্মীয়তা। এই শব্দটাও দেখে রাখো, নতুন হতে পারে। অ্যাডভার্সিটি হবে আমাদের কারেক্ট আনসার। প্রসপারিটি মানে উন্নয়ন, উন্নতি, আর এটা হচ্ছে অবনতি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? নোট করবে, এগুলো নোট করবে, মিনিংগুলো নোট করবে, প্রশ্নোত্তরগুলো নোট করবে, ঠিক আছে। এগুলো দীর্ঘস্থায়ীভাবে কাজে লাগবে, পার্মানেন্টলি। ন্যারেশন চেঞ্জ। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু ব্রিং হিম এ স্যান্ডউইচ। বলো, এখানে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। কোন স্পিচে রয়েছে গো? মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি, তার মানে এটা ইনডাইরেক্ট রয়েছে, তোমাকে ডাইরেক্ট করতে বলা হচ্ছে। সময় শুরু হয়ে গেছে, চলো করতে থাকো। কোশ্চেন নাম্বার 5। ওকে, ঠিক আছে। মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড, তাহলে সবার প্রথমে যখন আমরা দেখতে পাচ্ছি এখানে রিকোয়েস্টেড রয়েছে, এখানে টু রয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না, খুব সহজে বুঝতে পেরেছি। তাহলে মাই ফ্রেন্ড সেইড উইল ইউ ব্রিং মি এ স্যান্ডউইচ, মানে এটা ইন্টারোগেটিভের মতো শুরু, তাই এটাকে আমরা উত্তর হিসেবে বেছে নিতে পারবো না। প্লিজ ব্রিং মি এ স্যান্ডউইচ সেইড মাই ফ্রেন্ড, প্লিজ ব্রিং মাই ফ্রেন্ড এ স্যান্ডউইচ। তাহলে এখানে বলেছে কি, এখানে প্লিজ ব্রিং মি এ স্যান্ডউইচ, এটাই বোধহয় বেশি ভালো লাগবে। কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য বি হবে আমাদের কারেক্ট আনসার, এটাই ঠিক আছে। প্লিজ ব্রিং মাই ফ্রেন্ড, এই মাই ফ্রেন্ডটা কি করে আসবে? এখানে তো বলেছে ব্রিং হিম, বলেছে হিমের জন্য মাই ফ্রেন্ড আনার কোনো ব্যাপার নেই, আর এটাও দরকার নেই। হি সেইড মাই ফ্রেন্ড প্লিজ ব্রিং মি এ স্যান্ডউইচ, এটাও লাগবে না, বি ঠিক আছে। হি সেইড, এখানে তো মাই ফ্রেন্ড বলেছে, এখানে হি করে দিয়েছে। এটার সঙ্গে এটার মধ্যে তোমাদের ছোট্ট একটা ডাউট থাকতে পারে, সেই ব্যাপারটাকে আমি শিওর বলবো যে এখানে তো সেইড হি, আর তাহলে এখানে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড হওয়া উচিত। রিপোর্টিং ভার্বের ওই সাবজেক্টটাও গন্ডগোল আছে, বি হবে রাইট আনসার। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো পরে প্রশ্ন করব আমরা। এখানে মিজারেবলের জন্য অ্যান্টোনিম খুঁজতে হবে, মিজারেবলের জন্য অ্যান্টোনিম খুঁজতে হবে। সময় শুরু হচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করে দিও আমাদের এই ক্লাসের জন্য, এবং শেয়ার করে দিও একটু বেশি বেশি করে, ঠিক আছে। আর রেগুলার ক্লাসটা অন্তত পক্ষে অ্যাটেন্ড করো। তোমাদের অনেকেরই ইমপ্রুভ হচ্ছে, আমি দেখছি, ভালো উত্তরও করতে পারছো। এটা কিন্তু একমাত্র রেগুলার প্র্যাকটিস করেই সম্ভব হবে। ওকে, তাহলে এখানে দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এর জন্য অ্যান্টোনিম। মিজারেবল কথাটার অ্যাকচুয়ালি মিনিং কি? দেখো, মিজারেবল মানে দুর্দশাপূর্ণ, দুর্দশাপূর্ণ মানে খারাপ অবস্থা,
মানে খারাপ অবস্থা, এরকম একটা কিছু বলতে পারি। ট্রাজিক তো সিনোনিম হতেই পারে মিজারেবলের জন্য। নার্ভাস আসবেই না, স্যাড এখানে যে সিনোনিম হতে পারে দুর্দশাপূর্ণ অবস্থা, খারাপ অবস্থা, স্যাড, চিয়ারফুল, ট্রাজিক, এগুলো তাহলে মিজারেবলের জন্য সিনোনিম হিসেবে আমরা বেছে নিতে পারি। মিজারেবলের জন্য সিনোনিম এখানে আমরা দুটো পেয়েছি, একটা ট্রাজিক, একটা স্যাড। তাহলে এখানে অ্যান্টোনিম বলেছে মানে এই দুটো তো গেল। আর নার্ভাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নার্ভাস মানে তো অ্যাকচুয়ালি ঘাবড়ে যাওয়া বলতে পারো। চেয়ারফুল, চেয়ারফুল মানে কি আনন্দপূর্ণ অবস্থা, উচ্ছ্বসিত, আনন্দিত, উচ্ছ্বসিত, মানে এর মধ্যে একটা খুশি খুশি ব্যাপার আছে, ঠিক আছে না? বি হবে কারেক্ট আনসার। মিজারেবলের জন্য আমাদের চেয়ারফুল হবে অ্যান্টোনিম, কারেক্ট অ্যান্টোনিম এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে? ফাদার said to his daughter, I will, narration change, I will attend your convocation tomorrow. বলো তো এখানে কোন উত্তরটা সঠিক হবে? পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, বুঝতে পেরেছো? করতে থাকো সবাই। ওকে, কি বলেছে? ফাদার said to his daughter, বাবা তার মেয়েকে বললেন, কি বললেন? I will attend your convocation tomorrow. কনভোকেশন বলতে এখানে কোনো সমাবেশকে বোঝাচ্ছে, কোনো সেমিনারকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কোনো সেমিনারকে বোঝাচ্ছে। তাহলে এখন বলেছে আমাদের উত্তর করতে হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সর্বপ্রথম আমাদের সেন্টেন্সটাকে ক্লিয়ার করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি said টুর জন্য টোল্ড হয়, তাহলে টোল্ড দিয়েছে, কোনো ব্যাপার নেই, সবগুলোতে আছে। দু অংশের মাঝখানে দ্যাট হয়, এখানে কিন্তু কোনো লিঙ্কিং ওয়ার্ড দেয়নি, তার মানে এই অপশনটা গেল। দ্যাট হয়, আই হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্টে যাবে ফাদারে, তার মানে হি হবে, হি হি হি, এই পর্যন্ত ঠিক আছে। উইল থাকলে উড হয়, উড আছে, এখানে কিন্তু উড করেনি, এখানেও উড করেনি, ব্যাস উত্তর পেয়ে গেছি। তো তোমাদের উত্তর একদমই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইভাবে প্র্যাকটিস করে করে তোমাদের আরো এগিয়ে চলতে হবে। এই হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7 ও শেষ হয়েছে, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন আসবো আমি, নাম্বার 8 কি বলেছে? ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট। মানে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কমফোর্ট সামওয়ান এট এ টাইম অফ গ্রিপ অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কি করবে বলো তো উত্তর? কোয়েশ্চেনের এত সুন্দর ভেরিয়েশন, তাই না? আমি তো অনেক ভেবেচিন্তে প্রশ্নগুলো বানাই, এক একটা প্রশ্নের সেট করতে আমার অনেকটা সময় লাগে, জানো তো। একটু প্র্যাকটিস করো, তোমাদের জন্যই, তোমাদের অ্যাটেন্ডেন্স ভালো থাকলে, তোমাদের লাইক, তোমাদের কমেন্টগুলো ভালো পেলে, এই কষ্ট তো কোনো কষ্টই নয়, তাই না? ঠিক আছে, তো কমফোর্ট সামওয়ান এট এ টাইম অফ গ্রিপ। কমফোর্ট মানে কাউকে স্বস্তি দেওয়া, কাউকে আরাম দেওয়া, কাউকে সান্ত্বনা দেওয়া। কোন সময়? এট এ টাইম অফ গ্রিপ, দুঃখের সময়, বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে তার হতাশাগ্রস্ত সময়, তার হতাশার সময়, তার দুঃখের সময়ে কাউকে একটু কমফোর্ট দেওয়া, কাউকে একটু আরাম দেওয়া। তাহলে আমরা এটাকে কি অ্যারাউজ বলবো, পিক বলবো, ফ্লাস্টার বলবো, না কনসোল বলবো? একদমই সঠিক, তোমরা উত্তরটা যা করেছো ঠিকঠাকই করেছো। এই কনসোল হবে আমাদের কারেক্ট আনসার। কনসোল মানে কি? সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দেওয়া। তাহলে কারো দুঃখের সময় আমরা যেটা দিই সেটা তো তাদের সান্ত্বনা দিই, তাদের দুঃখের সময়, হতাশার সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বাকি দুটো অপশনের মিনিংটাও আমাদের জেনে নেওয়া ভালো। দুটো শব্দ নতুন থাকতে পারে, এটা হচ্ছে PIQUE। পিক মানে অ্যাকচুয়ালি বিরক্তি বা শত্রুতা বলতে পারি, বিরক্তি বা শত্রুতা, অ্যানয়েন্স বা হস্টিলিটি, এটা বলতে পারি, ঠিক আছে? আর একটা শব্দ রয়েছে ফ্লাস্টার। ফ্লাস্টার কথাটার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি বিক্ষুব্ধ হওয়া বা বিক্ষোভ, বিক্ষুব্ধ হওয়া বা হইচই অবস্থা, এরকম বলতে পারি। পিক, তো দেখো কারেক্ট স্পেলিং হয়তো এটাও কোনোভাবে হয়তো কোনো জায়গায় এসে গেল, এরকম একটা শব্দের অস্তিত্ব কিন্তু আছে। হয়তো ইনকারেক্টলি স্পেলড একটা টোটাল সিরিজ দিয়ে একটা কারেক্টলি স্পেল খুঁজতে দিল, এরকম একটা শব্দও সেখানে দেয়া থাকলো, তখন এই শব্দটাকে তোমরা সিলেক্ট করতে পারো। তো শব্দগুলোকে জানবে, পড়বে, বুঝবে, এটাই তো কাজ। ইডিয়ামের মিনিং করতে হবে, টু বি অফ ইয়োর ফুড। টু বি অফ ইয়োর ফুড কি বলতে চেয়েছে এই ফ্রেজ ইডিয়ামসটার মধ্যে দিয়ে? বলো, সময় শুরু হয়ে গেছে। কি বলবে?
টু বি অফ, অফ কথাটা সবসময় একটা না সূচক ব্যাপার থাকে, তাই না? টু বি অফ ইউর ফুড, তাহলে এই অফ মানে অ্যাকচুয়ালি বন্ধ অবস্থা, মানে নেগেটিভ একটা সেন্স থাকে, এর মধ্যে একটা নেগেটিভ ব্যাপার থাকে। তাহলে টু বি অফ ইউর ফুড মানে টু হ্যাভ নো ফুড, তার মানে কোনো খাবার না থাকা। টু হেল্প সামওয়ান হবে না। টু গিভ ফুড টু আদার্স, অন্যকে ফুড দেওয়া। টু হ্যাভ নো অ্যাপেটাইট, এটা অ্যাপেটাইটের সঙ্গে সম্পর্কিত। অ্যাপেটাইট মানে ক্ষুধা, মানে কোনো ক্ষুধা বা খিদে না থাকাটাকে আমরা অ্যাকচুয়ালি বলি টু বি অফ ইউর ফুড। এর মানে দাঁড়াচ্ছে টু হ্যাভ নো অ্যাপেটাইট। অ্যাপেটাইট বানানটা দেখে নাও, APP, স্পেলিং টেস্টটা হয়ে যাক, TIT, অ্যাপেটাইট, APPETIT, অ্যাপেটাইট মানে ক্ষুধা, ঠিক আছে? আচ্ছা, অ্যাপেটাইটের পরে মনে হয় ফর বসে একটা প্রিপোজিশন, যতটুকু মনে আসছে। অ্যাপেটাইটের সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন ফর বসে। সুপারফিশিয়ালের জন্য সিনোনিম ডিরেকশনে অনেকে গোলমাল করে ফেলো, কিন্তু এটা যেন না হয়, কোনটা কখন কি চেয়েছে সেটাগুলো ভালো করে বুঝে করবে। ওকে, করতে থাকো, সময় এগোচ্ছে। সুপারফিশিয়াল কথাটার অ্যাকচুয়ালি মানে কি? সুপারফিশিয়াল কথাটার অ্যাকচুয়ালি মানে কি? সুপারফিশিয়াল মানে অ্যাকচুয়ালি যেটাকে বলে অগভীর বা বহিরঙ্গ, অনেক সময় বহিরঙ্গও মিনিং করে। ভাষা বা উপরি, এতগুলো মানে আমি বললাম, তার মধ্যে লাগবে আমাদের এটা, বুঝতে পেরেছো? তাহলে এর সঙ্গে আমাদের সিনোনিম বলেছে। প্রাউড কি তো হয় না, গর্ব করা, অহংকার করা। ইউজুয়ালি ফাইন, এজড নয় বা এজেড নয়। আমাদের শ্যালো হবে কারেক্ট আনসার। শ্যালো মানে অ্যাকচুয়ালি ডিপ, মানে গভীর, অগভীর, অগভীর, ডিপ হবে না, অগভীর, এটা অগভীর হবে, ডিপ মানে তো গভীর, উল্টো হয়ে যাচ্ছে। অগভীর কোনটা হবে উত্তর? বি হবে, বি। সুপারফিশিয়ালের জন্য আমাদের আনসার হয়ে যাবে শ্যালো। যদি আমাদের এখানে সুপারফিশিয়ালের জন্য যদি আমাদের অ্যান্টোনিম বলতো, তখন হয়তো আমরা ডিপটাকে নিতেই পারতাম যদি অপশনে পেতাম। ডিপ মানে গভীর, এটা অগভীর বলেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসবো। fill in the blank. He was junior dash me in college and we have been friends since then. বলো কি হবে? বলো, ফিক্সড প্রিপোজিশন, এখানে একটা ফিক্সড প্রিপোজিশনের ব্যবহার করতে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? করো, মন দিয়ে করো। ওকে, তাহলে কি হবে? হি ওয়াজ জুনিয়র। তো তোমরা জানো যে জুনিয়র, এরপর সিনিয়র, এরপর তারপরে ইনফেরিয়র, আগের দিন বোধহয় ইনফেরিয়র দিয়ে একটা ছিল, ইনফেরিয়র, এদের সবার পরে কিন্তু টু বসে প্রিপোজিশন। আরো আছে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, এগুলো আমার আপাতত মনে আসছে। আর এছাড়া আরো বেশ কতগুলো শব্দ আছে যাদের পরে ফিক্সড প্রিপোজিশন সবসময় টু বসে। তাহলে হি ওয়াজ জুনিয়র টু মি, এখানে কিন্তু ওর মধ্যে সেন্সটা রয়েছে একটা কম্পারেটিভ, মানে সে আমার থেকে কিন্তু জুনিয়র ছিল কলেজে থাকাকালীন। অ্যান্ড উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স দেন, এবং তারপরে থেকে কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে, মানে এখনো তাদের বন্ধুত্বটা টিকে রয়েছে, বুঝতে পেরেছো? এখানে তেমনটাই বলেছে। তাহলে সে আমার থেকে ছোট ছিল, জুনিয়রের পরে টু বসে, ঠিক আছে না? ডি ইজ দ্য রাইট আনসার, একদম ঠিক আছে, গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, একটা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে যেতে হবে, চেঞ্জ করতে হবে। তো চলো এটা উত্তর করো। এটা না পারাটা কোনো অসম্ভব ব্যাপার নয়, ম্যাক্সিমামই সবাই পারবে, তবু প্র্যাকটিসও তো রাখতে হবে, সবগুলোকে নিয়ে চর্চা করতে হবে না? করো। হি টিচেস আস গ্রামার, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। হি টিচেস আস গ্রামার, তাহলে সবার প্রথমে আমাকে এখানে দেখতে হবে যে এখানে সাবজেক্টটা কি আছে। এটা সাবজেক্ট হচ্ছে হি, টিচেস হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, গ্রামার হচ্ছে অবজেক্ট, ডাবল অবজেক্ট এটা। তাহলে টিচেস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এই অবজেক্ট হচ্ছে আস, তাহলে আসটাকে উই করব। এমনটা নয় যে গ্রামার দিয়েও করা যাবে না, অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামারটা দিয়েও করা যায়, সেকেন্ড অবজেক্টকেও অনেক সময় শুরুতে নিয়ে এসে কাজ করেন এমনটা নয়। তাহলে গ্রামার ওয়াজটা দেওয়ার জন্য এটা গোলমাল হয়ে গেল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওয়াজ হবে না। উই আর টট গ্রামার বাই হিম, উই ওয়্যার কোনোভাবেই সম্ভব নয়, কারণ পাস্ট টেন্স নয়, এটা প্রেজেন্ট টেন্স। আর গ্রামার উইল বি, তো অক্সিলারি ভার্ব দেখলেই বোঝা গেল, বি ইজ দ্য রাইট আনসার। তোমাদের একদমই ঠিক আছে, ভুল হওয়ার উচিত নয়, খুব ভালো হয়েছে, বি হবে আমাদের রাইট আনসার, ঠিক আছে না? বি, উই আর টট গ্রামার বাই হিম। এখান থেকে আরেকটা জিনিস দেখে নাও, স্পেলিং টেস্ট হয়ে যাক। গ্রামার বানান কিন্তু আমি আগেও প্র্যাকটিস করিয়েছি,
GRAMMAR। তোমাদের মধ্যে অনেকেই আছো, ম্যাক্সিমাম আমার নিজের চোখে দেখা, গ্রামার বানান কিন্তু অনেকেই ভুল করে। গ্রামার বানানে অনেকে এটাকে ই দিয়ে ফেলে, জানো, এরকম আমি দেখেছি, কিন্তু ই হবে না, এখানে এ হবে। স্পেলিং টেস্টও হয়ে গেল এক্ষুনি। গ্রামার, গ্রামার, ওকে। এর মধ্যে দুটো কোয়েশ্চেন হিসেব মতন সলভ হয়ে গেছে, তাই তো? ওকে, নেক্সট কমন এরর। কমন এরর, ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ সলভ দ্য প্রবলেম। বলো কি করবে, বলো, প্রত্যেকে করো, প্রত্যেকে করো, একদম চুপচাপ থাকবে না। ভুল হলে হোক, কি হয়েছে তাতে? ভুল হলে মনের মধ্যে একদম গেঁথে যাবে, কখনোই আর সেটা রিপিট হবে না ভুল, ঠিক আছে? করতে থাকো। কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য, দারুন দারুন, বাহ, খুব 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 ভালো। কি বলেছে দেখো, ইফ ইউ হ্যাড টোল্ড মি, যদি তুমি আমাকে বলতে, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তাকে হেল্প করতে পারতাম, সলভ দ্য প্রবলেম। তোমাদের অনেকের মনে হতে পারে যে এখানে এই পার্টটার মধ্যে হয়তো একটু ভুল রয়েছে, কিন্তু আমি তোমাদের বলবো এই যে এই পার্টে ভুল নেই। আর এখানে আমাদের ইফ তো কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে ইফের পরে সাবজেক্ট, তারপরে যদি হ্যাড ভার্বের থার্ড ফর্ম, মানে যেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে পরের যে পার্টটা, নেক্সট ক্লজটাই, এখানে সাবজেক্টের পরে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম দিতে হয়। তাহলে এখানে আমাদের উড হ্যাভ ভার্বের থার্ড ফর্মই দিয়েছে, ঠিক আছে? তার মানে আমাদের এই দুটো পার্টে কোনো ভুল নেই। তাহলে ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ সলভ দ্য প্রবলেম, এখানে আই উড হেল্প ইউ টু সলভ দ্য প্রবলেম, এগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলে। ধরো অনেক সময় এখানে এর আগে একটা টু আছে, ধরেই নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তার মানে আমরা এটাকে নো এররের ক্যাটাগরিতে ফেলবো। সরি, এটা 4 হতে পারে, তাই তো? ডি হয়ে গেছে 4, ওই আর কি, বুঝে নিতে পারছো, অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে ডি, নো এরর। এখানে কোনো অ্যাকচুয়ালি এরর নেই, কোনো এরর নেই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, বেব ইন দ্য উডস। বেব ইন দ্য উডস অ্যাকচুয়ালি ঠিক কোন অর্থে এটা ব্যবহার করা হয় বলো? সময় শুরু হয়ে গেছে, তোমাদের থাম্বনেলের কোয়েশ্চেন, ঠিক আছে? করো। বেব ইন দ্য উডস মানে কি? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এ ওয়াইজ ওল্ড পারসন না, এ বেব ইন দ্য উডস, এ ওয়াইজ ওল্ড পারসন হবে না, একজন বিজ্ঞ, একজন বয়স্ক মানুষ। এ ইয়াং ডিফেন্সলেস পারসন, এ পেল মানে বিবর্ণ, অ্যান্ড সিকলি মানে দুর্বল, রোগা দুর্বল মানুষকে বোঝাচ্ছে। ফুলিশ অ্যান্ড স্টুপিড পারসন না, আমাদের এই বেব ইন দ্য উডস বলতে ইয়াং ডিফেন্সলেস পারসনকে বোঝায়, ঠিক আছে? যার অভিজ্ঞতা নেই, একদম ইয়াং ডিফেন্সলেস পারসন, ঠিক আছে? এরকম ব্যক্তিকে বেব ইন দ্য উডস বলা যেতে পারে। বি হবে আমাদের রাইট আনসার, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন আসবো আমি। নাম্বার 16 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই ভিজিট সিমলা ফ্রিকুয়েন্টলি, হাউএভার আই হ্যাভ নেভার ড্যাশ দার্জিলিং। বলো, এখানে খুব সুন্দর একটা কোয়েশ্চেন রয়েছে, করতে থাকো এইভাবে। ঠিক আছে, সময় হয়ে গেছে। I visit Shimla frequently, however I have never dash দার্জিলিং। আচ্ছা, তোমাকে যদি কখনো কোনো প্রশ্ন করা হয় যে তুমি কখনো দার্জিলিং এ গিয়েছো, তখন প্রশ্নটা কি করা হয়? হ্যাভ ইউ এভার বিন টু দার্জিলিং? তুমি কি কখনো দার্জিলিং এ গিয়েছো? এইভাবে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নটা করা হয়। হ্যাভ ইউ এভার বিন বলে, তখন তোমাকে ওখানে সেই ক্ষেত্রে গান বলতে হবে না। হ্যাভ ইউ এভার গান, হ্যাভ ইউ গান টু, না, এইভাবে বলে না। হ্যাভ ইউ এভার বিন টু দার্জিলিং, এইভাবেই কথাটা অ্যাকচুয়ালি বলে। তখন উত্তরে যদি বলে যে হ্যাঁ আমি গিয়েছি, তাহলে আই হ্যাভ বিন টু দার্জিলিং এইভাবে বলবে। আর যদি তুমি না বলো, তাহলে বলবে নো আই হ্যাভন্ট, I have not তো দেওয়া যাবে না, I have never been to Darjeeling, না আমি কখনো দার্জিলিং এ যাইনি, এই যে বিনটা তোমাকে আনতে হবে। তাহলে এখানে দেখো সেন্সটা কাজে লাগবে। আই ভিজিট সিমলা ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে কি বলতো? মানে ঘন ঘন, আমি ঘন ঘন অনেকবারই সিমলাতে যাই। হাউএভার, যাই হোক, আই হ্যাভ নেভার বিন টু, ডি হবে দার্জিলিং,
এই ফ্রিকোয়েন্টলিটা বলো তো কি? এটা একটা অ্যাডভার্ব, ফ্রিকোয়েন্টলিটা একটা অ্যাডভার্ব এবং এটাকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো যাই হোক, সেটার দিকে আমি যাচ্ছি না, এই লয়ে যুক্ত রয়েছে এবং এটা একটা অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচের এটা একটা অ্যাডভার্ব ফর্ম, ঠিক আছে? তো এটাও তোমাদের জানা দরকার। নেক্সট, ভয়েস চেঞ্জ করতে বলেছে। ড্রিঙ্কিং ওয়াজ রুইনিং ইজ লাইফ গ্র্যাজুয়ালি, ঠিক আছে? এটাকে তোমাদের প্যাসিভ ভয়েসে নিতে বলেছে। তো সেটের মধ্যে ভয়েস ন্যারেশন দু একটা করে রাখি, কারণ একদম যেন তোমরা ছন্নছাড়া না হয়ে যাও, বিচ্ছিন্ন না হয়ে যাও, সেই জন্য টাচে রাখার জন্য দু একটা আমি রাখি। তোমাদের অনেকেরই ভয়েস ন্যারেশন নিয়ে প্রবলেম নেই আমি জানি, তাও সত্ত্বেও একটু প্র্যাকটিস করার জন্য রাখতে হয়, দু একটা পরীক্ষার সময় কিন্তু আসবে। আর তাছাড়া অনেক সেন্স কাজে লাগবে, তো প্যাসিভ অ্যাক্টিভ এগুলো কাজে লাগবে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে বলো কোনটা হবে সঠিক উত্তর? ড্রিঙ্কিং ওয়াজ রুইনিং হিজ লাইফ গ্র্যাজুয়ালি। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি টেন্সটা জানতে হবে। ড্রিঙ্কিং ওয়াজ রুইনিং হচ্ছে এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কি করব? ড্রিঙ্কিং হচ্ছে একটা সাবজেক্ট, ওয়াজ রুইনিং হচ্ছে একটা ভার্ব, হিজ লাইফ হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে হিজ লাইফ এখানে নেওয়া হয়েছে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের হয় ওয়াজ বিং, না হলে ওয়ার বিং নিতে হয়, এটাই আমাদের নিয়ম। হয় ওয়াজ বিং নিতে হয়, না হলে ওয়ার বিং নিতে হয়। তাহলে এখানে আমাদের ইজ সম্ভব নয়। গ্র্যাজুয়ালি ইজ লাইফ ইজ, দেখো ইজ গুলো দেখে আমরা মোটামুটি বুঝে যাচ্ছি যে এটা আমাদের সঠিক উত্তর হবে না। ড্রিঙ্কিং প্রবলেমস, এটা তো কোনোভাবেই আসবে না। হিজ লাইফ ওয়াজ বিং রুইন্ড, এই হলো আমাদের উত্তর, এই হলো আমাদের অক্সিলারি ভার্ব, ব্যাস উত্তর আমাদের হয়ে গেছে। ডি হবে রাইট আনসার। তোমরা যারা ডি করেছো একদমই সঠিক, খুব ভালো হয়েছে। তো নেক্সট কোশ্চেন আসবো এবার আমি, নাম্বার 18, কমন এরর। খুব ভালো একটা কোশ্চেন, কমন এরর থেকে খুব ভালো কনসেপ্টের কোশ্চেন, মন দিয়ে পড়ো এবং উত্তরটা করার চেষ্টা করো, ঠিক আছে? সময় শুরু হয়েছে, চলো করো প্রত্যেকে। দ্য অ্যারাবিয়ান নাইটস আর ইনডিড অ্যান ইন্টারেস্টিং বুক, বলো কি হবে প্রত্যেকে? ওকে, সময় শেষ হয়েছে। দেখো আমরা জানি যে কোনো নাউনের শেষে যদি এস থাকে বা ইএস থাকে তাহলে এক কথা সেটা প্লুরাল, আমরা জানি, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এমন কিছু নাউন আছে যেটা অ্যাকচুয়ালি কোনো বইয়ের টাইটেল, মানে কোনো বুক এর টাইটেল বা কোনো ইউনাইটেড নেশনস, এই যে ইউনাইটেড নেশনস, ধরো নেশনস রয়েছে, ইউনাইটেড নেশনস, এই সমস্ত যদি শব্দগুলো থাকে তাহলে এস থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে কখনো প্লুরাল ধরবো না, কারণ এটা একটা দেশের কথা বলছে আর এখানে আমাদের একটা কোনো গ্রন্থের কথা বলছে, বইয়ের কথা বলছে। দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা তো আমরা জানি যে অ্যারাবিয়ান নাইটস একটা গ্রন্থের নাম, তাহলে এখানে আমাদের আর দেওয়াটা কোনোভাবেই উপযুক্ত হবে না। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ ইনডিড অ্যান ইন্টারেস্টিং বুক, তাহলে এখানে অ্যারাবিয়ান নাইটস এর এস দেখে তোমরা কখনোই বিভ্রান্ত হবে না যে এখানে আমাদের প্লুরাল দেওয়া দরকার, এখানে আমাদের এটা সিঙ্গুলার হবে এবং ইজ হবে। তাহলে কোন পার্টে এররটা পেয়েছি? না, বি পার্টে, সেকেন্ড আমাদের রাইট আনসার, ঠিক আছে? ওকে, নেক্সট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 কমপ্লিট হয়ে গেল। দেখেছো তোমাদের সময় কোনোভাবেই বিফলে যাবে না, তোমরা যদি এরকম ভাবে প্র্যাকটিস করো তোমরা একদম আরো ধারালো হতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 19, দ্য লোয়ার জ বোন ইন ম্যামালস অ্যান্ড ফিশেস, বলো ওয়ান ওয়ার্ডে কি বলবে? এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিতে হবে, ঠিক আছে? বুঝে নাও, করো প্রত্যেকে করো। একদম একদম ঠিক আছে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা অপশন গুলো ভালো করে আগে দেখে নাও। ফার্স্ট অপশন রয়েছে ট্রাঙ্ক, তাহলে জবন মানে অ্যাকচুয়ালি চোয়ালকে বোঝাচ্ছে, চোয়াল। ম্যামালস মানে স্তন্যপায়ী প্রাণী, ম্যামালস মানে কি? স্তন্যপায়ী প্রাণীকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা ট্রাঙ্ক। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক কথাটার মানে কি? যেটাকে আমরা বলতে পারি সুর, যেটা হাতির থাকে। এর আর একটা আছে অর্থ যেটা আমাদের গাছের ক্ষেত্রে প্রযোজ্য, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি কাণ্ড, কাণ্ড, ঠিক আছে? কাণ্ড। স্নাউট কথাটার মানে কি? স্নাউট কথাটা অ্যাকচুয়ালি বলতে বোঝায় প্রাণীদের লম্বা যে নাসা, মানে শুণ্ড, বা প্রাণীদের লম্বা যে নাসিকা,
বুঝতে পেরেছো? সেটাকে আমরা স্নাউট বলি। বিক মানে চঞ্চু, যেটা পাখিদের থাকে, ঠোঁট। ম্যান্ডিবল মানে অ্যাকচুয়ালি জ, জ মানে চোয়াল। তাহলে কি হবে উত্তর আমাদের? দ্য লোয়ার জ বোন ইন অ্যানিমালস, এটা হবে ম্যান্ডিবল। ডি হবে আমাদের রাইট আনসার। যারা ডি নিয়েছো ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এন্থ্রালের জন্য সিনোনিম খুঁজতে দেওয়া হচ্ছে, করো প্রত্যেকে, খুব ভালো প্র্যাকটিস হচ্ছে, করতে থাকো। ওকে, টাইম হয়ে গেছে এটার জন্যও। এন্থ্রাল কথাটার মানে কি? এন্থ্রাল মানে অ্যাকচুয়ালি আকর্ষণ করা, আকর্ষণ করা, যেটাকে আমরা বলতে পারি অ্যাট্রাক্টের সমার্থক। ঠিক আছে, আমরা বলতে পারি অ্যাট্রাক্টের সমার্থক। হ্যাঁ, তো রেপেল মানে কি? অ্যাকচুয়ালি রেপেল মানে প্রতিরোধ করা বা কোনো কিছুতে বাধা দান করা বা ব্যাহত করা বলতে পারি। রেপেল ব্যাহত বা নিবারণ, কোনো কিছুকে নিবারণ করা বা ব্যাহত করা, বাধা দেওয়া। ডিসগাস্ট মানে বিরক্ত করা। ফ্রি মানে মুক্ত হওয়া। মেসমেরাইজ মানে মোহিত করা, মোহিত করা মানে বিমুগ্ধ করা, মানে আমরা যেটাকে বলতে পারি এনচ্যান্ট, মুগ্ধ করা, মোহিত করা। সি হবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20 জন্য সি হবে আমাদের কারেক্ট আনসার। মেসমেরাইজ, মেসমেরাইজ আর এন্থ্রাল সমার্থক। ঠিক আছে, আনএকাডেমির তরফ থেকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করি। ডব্লিউবিপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামকে ক্র্যাক করতে হলে অবশ্যই আনএকাডেমিতে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। আপকামিং ব্যাচগুলো তোমাদের পরপর জানাই আছে, সেখানে তোমরা তোমাদের প্রিয় এডুকেটরদের কাছ থেকে ক্লাস পাবে, পরপর ব্যাচ চালু রয়েছে। আর সাবস্ক্রিপশনের প্ল্যানগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারো সেই মতো করে। তবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই রেফারেল করে তোমাদের আলামিন 9 এটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, স্পেশাল ক্লাস ফিচার্স, ফ্রি ভার্সেস প্লাসের মধ্যে ডিফারেন্স তোমরা জানো, প্লাস ফিচার্স গুলো কি কি রয়েছে অবশ্যই তোমরা এই ব্যাপারে অবগত আছো। তো আর দেরি না করে সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারো যাদের আরো বেটার প্রিপারেশনের প্রয়োজন। লেটস ক্র্যাক ইট। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 21 করবো এখন আমরা। এখানে আবার একটা ইডিয়াম থেকে কোয়েশ্চেন রেখেছি। টু ইয়ার ডার্টি লিনেন ইন পাবলিক, মিনিংটা তোমাদের বলতে হবে, পড়ো প্রত্যেকে। করতে থাকো করতে থাকো, ঠিক আছে, হচ্ছে, খুব ভালো হচ্ছে। টাইম শেষ। টু ইয়ার ডার্টি লাইনেন ইন পাবলিক, তার মানে পরপর অপশন দেখি। টু কন্টিনিউ টু কমপ্লেইন, অর্থাৎ কোনো কমপ্লেইনকে কন্টিনিউ করা, একটানা চালিয়ে যাওয়া। টু স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট, নাকি এটা, নাকি টু হ্যাং আউট ক্লোথস ইন দ্য ওপেন, এটা হবে উত্তর। টু ডিসকাস প্রাইভেট অ্যাফেয়ার্স ইন পাবলিক, অর্থাৎ ব্যক্তিগত বিষয়গুলোকে পাবলিকের মধ্যে ডিসকাস করা, আলোচনা করা। ঠিক আছে, চলো ডিসকাসের জন্য একটা ফ্রেজাল ভার্ব বলো। ডিসকাসের জন্য একটা ফ্রেজাল ভার্ব বলো, কি হবে? ডিসকাস মানে আলোচনা করা, এর জন্য ফ্রেজাল ভার্ব টক ওভার। ঠিক আছে, টক ওভার ডিসকাসের জন্য ফ্রেজাল ভার্ব। বলো আরেকটা কথা বলো, ডিসকাস কোন পার্টস অফ স্পিচ? ডিসকাস হলো একটা ভার্ব, আর ডিসকাশনটা কি? ডিসকাশন মানে এটা একটা নাউন। তো এই পার্টস অফ স্পিচের বিষয়ে তোমাদের জানা উচিত। ঠিক আছে, তো এই তো ব্যাপার, একটা ফ্রেজাল ভার্ব বললাম, প্রসঙ্গক্রমে মনে পড়লো বললাম। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন আসবো আমি, নাম্বার 22। আবার একটা ইডিয়ম, ফোর কর্নার্স অফ দ্য আর্থ। আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাবো কিন্তু, ঠিক আছে, দু একদিনের মধ্যেই শুরু হবে। তোমাদের সমস্ত কমেন্ট আমি দেখে মোটামুটি নোট করে ফেলেছি যে কোন কোন চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি আনা উচিত বা তোমাদের জন্য আনা যেতে পারে। তোমরা যেগুলো কমেন্ট করেছো সেগুলোই আনবো, বুঝতে পেরেছো? ফোর কর্নার্স অফ দ্য আর্থ কথাটার অ্যাকচুয়ালি মানে কি? ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম প্রথম দিকে। ফ্রম অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, নাকি পৃথিবীর সমস্ত পার্ট থেকে। ফ্রম বিগিনিং টু এন্ড, শুরু থেকে শেষ। ফ্রম মর্নিং টিল নাইট। বাহ, খুব ভালো উত্তর, খুব ভালো উত্তর, একদমই ঠিক আছে। বি হবে আমাদের রাইট আনসার।
ফ্রম অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, একদমই তাই, ঠিক আছে। গুড, নেক্সট কোয়েশ্চেন করছি নাম্বার 23। এখান থেকে তোমাদের কমন এরর খুঁজতে দেওয়া হয়েছে। হি লাভড হার ডিসপাইট অফ হিমসেলফ, নো এরর। বলো কোন পার্টে এরর আছে, বলো। শুরু হয়ে গেছে সময়। তাহলে কি, হি লাভড হার, সে তাকে ভালোবাসতো। ডেসপাইট, ডেসপাইট কথাটার অ্যাকচুয়ালি অর্থ কি? এই যে ডেসপাইট এর সঙ্গে অফ, এটা কখনো বসে না, এটাকে আমরা বলি সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে এটা একটা অতিরিক্ত শব্দ হিসেবে আসে। এখানে আমরা ইনস্পাইট অফ বলতে পারি। ইনস্পাইট অফ মানে ডেসপাইট, তাহলে এখানে ডেসপাইট এর সঙ্গে অফটা বসানো যাবে না, ইনস্পাইট অফ এর সঙ্গে অফ বসানো যাবে। তাহলে হি লাভড হার ডেসপাইট অফ এর জন্য এটা আমাদের ভুল একটা সেন্টেন্স হয়ে গেল, ডেসপাইট এর সঙ্গে অফ বসে না। সি হবে আমাদের রাইট আনসার, বুঝতে পেরেছো? সি হবে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23 হয়ে গেছে, কোয়েশ্চেন নাম্বার 23 কমপ্লিট হলো। নেক্সট এবার আমরা 24 নাম্বার কোয়েশ্চেন করব। শি ইজ ড্যাশ গার্লস আই নো, এটা একটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে, বলো। ঠিক আছে, করো, বুঝতে পেরেছি। ওকে, টাইম এটার জন্য শেষ হয়েছে। তাহলে এখানে কি, শি ইজ গার্লস, সর্বপ্রথম এখানে আমরা গার্লস দেখতে পাচ্ছি, মানে একটা প্লুরাল নাম্বার। এখানে আমাদের একটা সুপারলেটিভ ডিগ্রি বসবে, কারণ সব অপশনে আমরা দেখছি সুপারলেটিভ ফর্মটা রয়েছে। বেস্ট অ্যাকচুয়ালি গুড থেকে এসেছে, তোমাদের জানা আছে, গুড, বেটার, তারপরে এসেছে বেস্ট, ঠিক আছে। এখন হচ্ছে শি ইজ ফ্রম দ্য বেস্ট গার্লস হবে না, আই নো, আমার জানা অনুযায়ী সে হলো দ্য মোস্ট বেস্ট। দ্য মোস্ট বেস্ট ডাবল সুপারলেটিভ ফর্ম হবে না, এটা ভুল। দ্য বেস্ট হবে না, দ্য বেস্ট কখন হতো, যদি এখানে শুধু গার্ল দিত, যে শি ইজ দ্য বেস্ট গার্ল। যখন এখানে সিঙ্গুলার নাম্বার পেতাম তাহলে এখানে আমরা শুধু দ্য বেস্ট দিতেই পারতাম, কিন্তু যখন এখানে প্লুরাল নাম্বার রয়েছে তাহলে ওয়ান অফ দ্য বেস্ট হবে, ডি হবে রাইট আনসার। কারণ আমরা জানি যে ওয়ান অফ দ্য বেস্ট এর পর প্লুরাল নাউন লাগবে, প্লুরাল নাউনের প্রয়োজন, কারণ এই যে ওয়ান অফ মানে অনেকের মধ্যে একজনকে বোঝাচ্ছে, তাই এটা হবে আমাদের ডি। ওকে, যারা ডি নিয়েছো একদমই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন আসবো নাম্বার 25। কি বলেছে এখানে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইন্টারস্প্রেড নাকি ইন্টারস্পার্সড, ইন্টারস্পার্সড, ইন্টারস্পার্সড বেশ বড় একটা শব্দ, ইন্টারস্পার্সড। এখানে তোমরা সিনোনিম খোঁজো, মানে জানতে পারলে তো কোনো চাপই নেই, কারণ এই অপশনগুলো এত ইজি যে বুঝতে কোনো প্রবলেম হবে না, কিন্তু এটার মিনিংটা তোমাদের জানা দরকার, তাই না? বলো কি হবে, ইন্টারস্পার্সড, এর জন্য কারেক্ট সিনোনিমটা কি হবে? ওকে, টাইম শেষ। ইন্টারস্পার্স মানে অ্যাকচুয়ালি কি বলতো, স্প্রেডের সমার্থক অনেক সময় আমরা এটাকে বলতে পারি, মানে বিক্ষিপ্ত ভাবে রাখা, বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছিটিয়ে থাকা, ঠিক আছে। তাহলে মেট কি হবে, মেট তো অ্যাকচুয়ালি মিট ভার্বের পাস্ট টেন্স, মেট সাক্ষাৎ করা, কালেক্টেড জোগাড় করা, জড়ো করা, একত্রিত করা, ওর হচ্ছে ওয়্যার ভার্বের পাস্ট টেন্স, ওর হচ্ছে ওয়্যার ভার্বের পাস্ট টেন্স মানে পরিধান করা, কালেক্টেড হবে না, স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা মানে সেম, সিনোনিম বলেছে। এবার ইন্টারস্পার্সড এর জন্য তোমরা এখানে অ্যান্টোনিম হিসেবে কালেক্টেডকে রাখতেই পারতে, ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে গেল বি, যারা বি নিচে একদমই ঠিক আছে। আর এটা কি, এটা আমাদের একটা অ্যান্টোনিম বলতে পারো, অ্যান্টোনিম, এটা আমাদের অ্যান্টোনিম, ইন্টারস্পার্সড এর জন্য এটা একটা অ্যান্টোনিম হতে পারতো। ঠিক, এটা মার্ক করা দরকার নেই, আমাদের উত্তর যেটা চেয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বি, বি হবে আমাদের রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 25 এর জন্য, ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, urge someone to act in a violent or unlawful way, এটাকে তোমরা ওয়ান ওয়ার্ডে কি বলবে? আর্জ মানে কাউকে উৎসাহিত করা, কাউকে উত্তেজিত করা, someone to act in a violent, violent মানে হচ্ছে হিংসাত্মক ভাবে কোনো কাজ করতে, or unlawful way অথবা কোনো বেআইনি ভাবে কিছু করতে। বুঝতে পেরেছো? করতে থাকো, এটা প্রত্যেকে করো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমাদের কি করা যাবে? urge someone to act in a violent or unlawful way, তাহলে এখানে আমরা প্রথম অপশন দেখতে পাচ্ছি লেখা রয়েছে টন্ট। টন্ট কথাটার অ্যাকচুয়ালি মানে কি? টন্ট মানে কোনো একটা, আমরা বলতে পারি কোনো কৌতুক বা উপহাস করা, কৌতুক বা উপহাস করা, মানে এটা মক, বিদ্রুপ করা আমরা বলতে পারি। সলিসিট মানে অ্যাকচুয়ালি কি বলতো? অনুনয় করা বা মিনতি করা বা আবেদন করা, ওই রিকোয়েস্টের মতোই ধরো। ইনসাইট মানে কোনো কিছু করতে উদ্দীপিত করা, ঠিক আছে? ইনসাইট কথার অর্থ হচ্ছে কোনো কিছু করতে উদ্দীপিত করা, এই যে উৎসাহিত করা। আর্জ সামওয়ান টু অ্যাক্ট ইন এ ভায়োলেন্ট, এখানে আমাদের উত্তর হবে অ্যাকচুয়ালি সি। আর এটার উচ্চারণ কি বলতো? এটার উচ্চারণ হবে সাইকি। সাইকি কথাটার মানে আমরা যেটাকে বলবো অ্যাকচুয়ালি সোল, মানে মন, মন, আত্মা। ঠিক আছে, আমাদের উত্তর হবে ইনসাইট। কোয়েশ্চেন নাম্বার 26 এর জন্য সি হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কমন এরর এখান থেকে খুঁজতে দেওয়া হয়েছে, বলো কি হবে? মন দিয়ে করো। তাহলে এখানে আমাদের কি করা যাবে উত্তরটা? The girls watched intently as the model applied her makeup, a practiced hand. তাহলে the girls watched intently as the model applied her makeup, a practiced hand. এই practiced hand না বলে এখানে স্কিল হ্যান্ড হবে, কারণ প্র্যাকটিস শব্দটা হচ্ছে যারা প্র্যাকটিস করে, কিন্তু বলেছে মেয়েটি তাকিয়েছিল তার দিকে ইন্টেন্টলি, গভীর মনোযোগের সাথে, অ্যাজ দ্য মডেল, যখন মডেলটা অ্যাপ্লাইড হার মেকআপ, তার মেকআপটাকে অ্যাপ্লাই করেছিল, এ স্কিলড হ্যান্ড, একটা দক্ষ হাতের সাথে। তাহলে খুশি হওয়ার কারণটা নিশ্চয়ই সেটা স্কিলড হতে হবে, যে কাজে এক্সপার্ট, এক্সপেরিয়েন্সড, প্র্যাকটিসড হলে হবে না, এক্সপেরিয়েন্সড। মানে এখানে অ্যাকচুয়ালি টার্মটা ভুল আছে, এটা প্র্যাকটিস শব্দটা এখানে ভুল আছে, মানে অ্যাডজেক্টিভটাই হ্যান্ডের জন্য সেন্টেন্সের খাতিরে এই অ্যাডজেক্টিভটা এখানে ভুল ভাবে দেওয়া হয়েছে, এখানে আমাদের স্কিল বলা উচিত। তাহলে থার্ড অপশন আমাদের ঠিক থাকবে। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 27 এর জন্য সি হবে আমাদের কারেক্ট আনসার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কিছু প্র্যাকটিস করব, প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করব। এক মিনিট। I am envious dash them. বলো এখানে কি হবে? I am envious dash them, প্রত্যেকে। প্রিপোজিশন বুঝতে পেরেছো? আই এম এনভিয়াস ড্যাশ দেম। ওকে, এখানে আমরা উত্তর করব ডি, আই এম এনভিয়াস অফ দেম। এনভিয়াসের সঙ্গে যে ফিক্সড প্রিপোজিশনটা যায় সেটা হলো অফ। ওকে,
ক্লিয়ার? মুখস্থ করতে হবে একটু একটু, অনেক কিছু মুখস্থ করার ব্যাপার থাকে। নেক্সট কটা প্রিপোজিশন আমরা করব একটানা পর পর, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আসবো আমি, দে ডিসাইডেড ড্যাশ। আচ্ছা একটা ইজি দিচ্ছি, নাম্বার 29, she suffers dash a heart disease। এটা তো আমাদের জানা আছে, তবু সামনে একবার পেয়েছি, একবার রিভাইজ করে নাও, ঠিক আছে? অ্যাবাউট, ইন, ফ্রম, অন। বলো কোনটা হবে? প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ প্রত্যেকে করো। সাফার্স এই ভার্বটার সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা কি? একদমই তাই, ঠিক আছে। ফ্রম হবে কারেক্ট আনসার। ফ্রম, সাফার্স এর সঙ্গে ফ্রম সয়, সাফার্স মানে কোনো কিছু দিয়ে ভোগা, সাফার্স এর সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন হচ্ছে ফ্রম বসে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে, গ্রিন পেপার is very rich dash vitamin C। বলো কি হবে? প্রত্যেকে করো। গ্রিন পেপার ইজ ভেরি রিচ ড্যাশ ভিটামিন সি বা ভাইটামিন সি, যাই উচ্চারণ করো। কি হবে? রিচের সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন আসবে, সেটা কি? অবশ্যই ইন আসবে। এই পেপার মানে অ্যাকচুয়ালি মরিচ। গ্রিন পেপার ইজ ভেরি রিচ ইন ভিটামিন সি, এখানে ইন হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসবো আমি। প্রিপোজিশন দেখো টানা অনেকগুলো প্র্যাকটিস হবে, এখন অনেকগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, what is the cause dash the problem? Of, on, about, in। বলো কি করবে? ফিক্সড প্রিপোজিশন। What is the cause of the problem? এখানে অফ হবে রাইট আনসার। What is the cause of the problem? ঠিক আছে, নেক্সট আর একটা প্রিপোজিশন করে তারপর আবার অন্য একটা কোশ্চেন দেবো। Everything is dash control there is no need to worry।
বলো কি করা যায়। একদম সিম্পল, কোনো অসুবিধা নেই। ও সরি, তাহলে এখানে আমাদের কি করবে, এভরিথিং ইজ আন্ডার করবে, তাহলে এখানে উত্তর হবে আমাদের বি। বুঝতে পেরেছো, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এবার একটা এরর, কমন এরর, কোয়েশ্চেনটা হচ্ছে দেয়ার আর নো কন্ডাক্টেড tours for tourists to visit all the important places, তাহলে দেয়ার আর এখান থেকে একটা পার্ট, নো কন্ডাক্টেড ট্যুরস এখানে একটা পার্ট, for tourists to visit all the important places। তাহলে এই হলো আমাদের পরপর পার্টগুলো বলে দিই। এটা হলো এ পার্ট, এটা হলো বি পার্ট, এটা হলো সি পার্ট এবং এটা হলো ডি পার্ট। তাহলে আমাদের পরপর বলো, কোন পার্টে এরর আছে, মন দিয়ে করো, বলো। There are no conducted tours for okay, তাহলে there are no conducted tours for the tourist হবে, এখানে প্লুরাল করতে হবে। তাহলে এখানে there are no conducted tours for tourists প্লুরাল করতে হবে, সি পার্টে ভুলটা রয়েছে। যারা সি করেছিলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সি ইজ দ্য রাইট আনসার এই কোশ্চেনটার জন্য। তাহলে এটা কত নাম্বার কোশ্চেন ছিল, 33, এটা 33 নাম্বার কোশ্চেন ছিল, ঠিক আছে। নেক্সট 34, কমন এরর, ঠিক আছে। আর একটা কোশ্চেন, on Friday evening Sohili and me took a coach, এটা ট্রেনের কথা বলছে, for Hyderabad and arrived at my uncle's house। তো কটা পার্ট আছে, প্রথম পার্ট হচ্ছে ইভিনিং পর্যন্ত, দ্বিতীয় পার্ট হচ্ছে মি পর্যন্ত, থার্ড হচ্ছে কোচ পর্যন্ত, ঠিক আছে। আর লাস্ট আর একটা পার্ট রয়েছে, মোট 4টে পার্ট দেখতে পাচ্ছ এখানে। এখন তোমাদের করতে হবে কোন পার্টে এরর আছে, একটা পার্ট, তাহলে এটা এ পার্ট, এটা বি পার্ট, এটা হলো সি পার্ট,
এটা হলো ডি পার্ট, আর যদি কোনো এরর না থাকে নো এরর, এটা হলো ই পার্ট। তাহলে বলো এক মানে এ বি সি ডি ই, কোন পার্টে এরর আছে? লাস্ট কোশ্চেন এটাই। কোশ্চেন ভালো করে পড়ো, আমি পড়িয়ে দিচ্ছি যদি হাত লেখা বুঝতে প্রবলেম হয়। অন ফ্রাইডে ইভিনিং সোহেলি অ্যান্ড মি টুক এ কোচ ফর হায়দ্রাবাদ অ্যান্ড অ্যারাইভড অ্যাট মাই আঙ্কেলস হাউস। বলো কোন পার্টে এরর আছে, মন দিয়ে করো। ওকে, তাহলে এখানে আমাদের যে পার্টে ভুলটা রয়েছে, অন ফ্রাইডে ইভিনিং সোহেলি অ্যান্ড আই হবে, এখানে সাবজেক্টিভ ফর্ম হবে, কারণ এটা বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্ট কখনো মি হতে পারে না, সাবজেক্ট সবসময় আই হয়। তাহলে এখানে আমাদের বি পার্টে ভুলটা রয়েছে, যারা বি করেছো একদমই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তো এই তো পার্ট, মোট কতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম আমরা? মোটামুটি 34 কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো একটু আরেকবার দেখে নাও, আমি তোমাদের একটু দেখাই, যদি লেখা বুঝতে অসুবিধা একটু বুঝিয়ে দিই। ধরো এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, আই অ্যাম এনভিয়াস অফ দেম। মনে রাখবে, জাস্ট একটু মনে রাখবে, আমার সঙ্গে সঙ্গে পড়ে যাও। শি সাফার্স ফ্রম, সাফার্স এর সঙ্গে ফ্রম যায়। গ্রিন পেপার ইজ ভেরি রিচ ইন ভিটামিন সি, রিচের সঙ্গে ইন যায়। হোয়াট ইজ দ্য কজ অফ দ্য প্রবলেম, কজের সঙ্গে এখানে অফ বসেছে অর্থটাকে ঠিক রাখার জন্য, সেন্সটা ঠিক রাখার জন্য। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, দেয়ার ইজ নো নিড টু ওয়ারি। There are no conducted tours for the tourist, এখানে এস হওয়া উচিত ছিল, ঠিক আছে। Visit all the important places. On Friday evening, Sohili and me took a coach for Hyderabad and arrived at my uncle's house. এখানে আমাদের সাবজেক্টিভ ফর্ম হতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর দেখা হবে আবার নেক্সট দিন নতুন কোনো প্র্যাকটিস ক্লাসের সঙ্গে। তোমাদের মধ্যে আমাদের এই চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবে, পাশে বেল বাটনটাকে অল করে রাখবে। আর তাছাড়াও আমাদের অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপেও তোমরা জয়েন করতে পারো, এছাড়াও আমাদের ফেসবুক পেজেও তোমরা কানেক্টেড থাকতে পারো এই ধরনের ক্লাসগুলো নিয়মিত করার জন্য। ওকে, তো সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট দিন। গুড নাইট, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ।